সম্মানিত ভিউয়ার্স, এসআর ব্লগ বরিশালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো ফরচুন বরিশাল পরপর 2টি ট্রফি অর্জন করেছে অভিজ্ঞতা, সাহসিকতা এবং শ্রমের মাধ্যমে, অনেক আত্মবিশ্বাসের মাধ্যমে। ভারী ভারী পারদর্শী খেলোয়াড়দের সাথে খেলে পরাপর 24 এবং 25 সালের বিপিএল ট্রফি বরিশালে চলে এসেছে। ফরচুন বরিশালে আবারও দ্বিতীয়বারের মতো 2025 সালে ট্রফি নিয়ে এসেছে। তো আজকে রবিবার বরিশাল সদর বেলস পার্কে আয়োজিত ফরচুন গ্রুপের পক্ষ থেকে, ফরচুন মালিকের পক্ষ থেকে এই ট্রফি ঢাকা থেকে নিয়ে এসে বেলস পার্কে সবাইকে দেখাবে এবং এখানে বিশাল বড় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেক বড় কনসার্টের আয়োজন করা হয়েছে, বড় ধরনের অনুষ্ঠান। এখানে মাঠে লোক ধরে না, কোনায় কোনায় ভরপুর। আপনাদেরকে আমি দেখাতে চলেছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা দেখতে পাচ্ছেন আসার পথে প্রচুর পরিমাণে লোক চলে যাচ্ছে। তো এখানে একটি মিস্টেক হয়েছে, সেই কথাটা আজকে আপনাদেরকে লজ্জার সাথে বলতে হয় যে একটু ভুলের কারণে কত বড় একটা দুর্ঘটনাই বলা চলে, একটা ক্ষতি হয়ে গেল। যে আজকে যে অনুষ্ঠান, আজকে যে আয়োজনটা করা হয়েছে, সে আয়োজনটা একদম ধুলোয় মিশে গেছে, একদম মাটিতে মিশে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাঁশের বেড়ি দেয়া, স্টেজের সামনে যে বাঁশে ব্যারিকেড দেয়া ছিল, সেই ব্যারিকেড কিন্তু একদম তছনছ, ভেঙে তছনছ গুড়ি গুড়ি করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সব মাটিতে পড়ে আছে। এই পাশে দেখতেছেন মানে চারো পাশে এভাবে বাঁশের ডাবল করে ব্যারিকেড দেয়া থাকে, আপনারা জানেন। তো এটা কিন্তু ভেঙে গুড়ি গুড়ি করে ফেলেছে দর্শকরা। তো কি কারণে ভাঙছে সেটা আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। সম্মানিত দর্শক, এখানে বেলস পার্কে হাজার হাজার মানুষের ঢল। সেখানে দূর থেকে স্টেজের দিক তাকালে ভালোভাবে দেখা যায় না, যাও দেখা যায় তাও অন্য মানুষের ভিড়ে অস্পষ্ট। তো বিশেষ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে চুরে একদম তছনছ করছে, এর কারণটা হলো যে ওখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছে এখানে মূল কারণ হয়েছে সাংবাদিকরা এমনভাবে তারা ভিডিও করতেছিল, পিছন থেকে লোকেরা সেই ট্রফি প্লাস ক্রিকেট টিমের যে মূল কেন্দ্রবিন্দু যারা খেলোয়াড়, তাদেরকে দেখতে পাচ্ছিল না। এটা হলো মূল কারণ, তাদেরকে দেখতে পাচ্ছিল না সাংবাদিকদের কারণে। এটা দোষারোপ করছে সাংবাদিককে, সম্পূর্ণ দোষটা মূলে সাংবাদিকদের দেয়া হয়েছে যে তারা ওই রকমের ভিডিও করছে, এই জন্য অনেক লোক দূর থেকে দেখতে পাচ্ছিল না তাদের ভিডিও করার কারণে। এই জন্য এই ক্ষোভের জেরে কেউ কেউ বলছে সাংবাদিককে মারছে। হ্যাঁ, একজন সাংবাদিককে ধরে নাকি মারধরও করছে, এমন কথাও কেউ বলেছে, অনেকেই বলছে। তো এই যে বিষয়টা, তো এই বিষয়টার প্রতি অবশ্যই কমিটির খেয়াল রাখা উচিত, কারণ আগে থাকতেই এটা চিন্তাভাবনা করা উচিত ছিল। এই যে চেয়ারগুলো ভেঙে ফেলেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সর্বশেষ আপডেট কিন্তু এটা। প্রথমে অনুষ্ঠান মোটামুটি সুন্দরভাবে হয়েছিল, হাজার হাজার দর্শকের সামনে খুব সুন্দরভাবে ট্রফি প্লাস উপস্থাপন হয়েছিল, খুব আনন্দ উল্লাস। কিন্তু সর্বশেষে যে ঘটনাটা ঘটছে, এটা ওই যে না দেখার কারণে সাংবাদিকদের বারবার বলার কারণে এবং যারা অযথা উঠে আছে স্টেজে তাদেরকে নেমে যাইতে বলছে কিন্তু নামে নাই, সেই কারণে রাগের জেরে এই ঘটনাটা ঘটেছে। অতঃপর যে খেলোয়াড়রা ছিল তারাও চলে গেছে, বিশেষ করে সেই ক্ষোভেই এই কাজগুলো হয়েছে। অবশ্য এমনটা করা ঠিক হয় নাই, তবে যারা কমিটি রয়েছে, যারা মূল দায়িত্বে রয়েছে ম্যানেজমেন্টের, অবশ্যই তাদেরকে বলবো তো এমনটা যেন আর কোথাও না হয় বাংলাদেশের, সেই দিকে
কমিটিরা সবাই খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।